আমি যখন নাচ শিখি ছোটবেলায় আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারেলি আমার মা আমার ইচ্ছা পোষণের ইচ্ছার জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। বছর বেঁচে থাকবো কিনা আমরা সেটাই কিন্তু জানি না। হ্যাঁ, আমরা কালকে সকালটা দেখবো কিনা সেটাই আমরা কিন্তু জানি না। সেই ক্ষেত্রে একজন মানুষ বা কিছু সংখ্যক মানুষ 25 বছর ধরে একটা শো রান করছে, সেটা আমি অনেক বড় একটা কৃতজ্ঞতা মানে পোষণ করছি। বিকজ আমি একজন আর্টিস্ট, আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এরকম একটা প্রোগ্রাম আমাকে প্রায় টানা 5 বছর ধরে 4-5 বছর ধরে আমাকে সম্মাননা প্রদান করছে। আর সবচেয়ে বড় কথা, আলম ভাই, আমি তাকে স্টেজেও তাকে নিয়ে বলেছি যে সে 25 বছর ধরে শোটা করছে এবং আমরা সবসময় আমেরিকাতে করেছি এই শোটা, অ্যান্ড আজকে বাংলাদেশে করছে এবং আপনাদের সবাইকে পাচ্ছি। এটাও অনেক, আমি বলবো, অনেক ভালো একটা ব্যাপার। সো আমি বলবো শুভকামনা, অনেক অনেক শুভকামনা ঢালিউড আওয়ার্ডের জন্য। বাই দ্য ওয়ে, ফান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি, 2 থেকে 2.5 মাস। আড়াই মাস আগে আমি লাস্ট কাজে শুটিং করেছি, টানা 7 দিন আমরা শুটিং করেছি। আমার এখনো মনে আছে, সিলেটের বিরিশির অনেক দূরে একটা জায়গা, আমরা টানা 7 দিন শুটিং করেছি এই নাটকের। অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম। সো আমি জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হচ্ছে। ট্রুলি স্পিকিং, আমি কক্সবাজার ছিলাম, হ্যাঁ। সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে, ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো, কারণ আমি সব কিছুকে একটু ছোটো করে দেখতে পছন্দ করি, স্পেশালি সিকনেস। সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা 6 দিন ধরে আসলে ব্যান্ডেজ করা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ। বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইজ দ্য বেস্ট থিং এভার। সো আমি আসলে গতকালকের আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কি না। বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ, আমাকে ডক্টর বলেছে না খুলতে, বাট আমি নিজেও জানতাম না যে আমি ব্যান্ডেজ খুলেছি শোয়ের আগে, যে আমি আসলে এটা পারবো কি না। স্টিল আমি শিখি, বাট আলহামদুলিল্লাহ, তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে, আমি মনে করি। সো ইয়া, করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, আমি যখন নাচ শিখি ছোটবেলায় আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারেলি আমার মা আমার ইচ্ছা পোষণের ইচ্ছার জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। সো নাচটা আমার এতই ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি, আমি যে কোনো কাজে বাই হার্ট করি। আর নাচটা যখন করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে, মানুষ দেখতেও যেমন তেমন এনজয় করতে পারে। সো এটা চিন্তা করে আসলে করা। অবশ্যই প্রথম ফিল্মটাতে আসলে দেখতে পাবো কিনা এখন পর্যন্ত শিওর না, যেহেতু আমাদের ফিল্মের এখনো কিছু সংখ্যক কাজ বাকি আছে। বাট আমি আশা করছি, প্লাস আমার দর্শক চায় বোধ হয় আমাকে একটা ডান্স ট্র্যাকে দেখতে। সো আমি আশা করছি আমার ডিরেক্টর এটা নিয়ে চিন্তা করবে, আই হোপ সো। সাংবাদিক